ঊনকোটি ত্রিপুরা জেলা হাসপাতালে এবার বিজেপি নেতাদের হাতে আক্রান্ত কর্তব্যরত চিকিৎসক, থানায় মামলা। আবারও ত্রিপুরায় আক্রান্ত চিকিৎসক, তাও আবার ত্রিপুরার শাসক দল বিজেপি নির্বাচিত জনপ্রতিনিধি তথা জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি এবং বর্তমান জেলা পরিষদের সদস্যের নেতৃত্বে যুবকরা ঊনকোটি জেলা হাসপাতালের ভেতরে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে আক্রান্ত করেছে বলে অভিযোগ উঠেছে। আক্রান্ত চিকিৎসক কৈলাসহর থানায় 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই ঘটনায় গোটা চিকিৎসক মহলে বর্তমানে তীব্র ক্ষোভ বিরাজ করছে। কৈলাসহরের ভগবাননগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালে আক্রান্ত চিকিৎসক ধ্রুপদ দাস সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে 5ই ডিসেম্বর বৃহস্পতিবার গভীর রাতে ঊনকোটি জেলা হাসপাতালের এমার্জেন্সি বিভাগে এক দুর্ঘটনাগ্রস্ত গুরুতর জখম রোগীর চিকিৎসা করানোর সময় শ্যামল দাসের নেতৃত্বে 3 জন যুবক এমার্জেন্সি বিভাগের ভেতরে ঢোকে। সেই সময় 3 জনের মধ্যে থাকা রঞ্জিত দাস নামের এক যুবকের রক্তাক্ত মাথা দেখে চিকিৎসক ধ্রুপদ দাস বলেন যে তারা পাশের ড্রেসিং রুমে গিয়ে প্রথমে ড্রেসিং করিয়ে নেবার জন্য এবং সেই ফাঁকে তিনি চিকিৎসারত রোগীর চিকিৎসাও শেষ করে নেবেন। চিকিৎসক ধ্রুপদ দাসের এই কথা শোনার পর শ্যামল দাস উত্তেজিত হয়ে চিকিৎসককে অশ্লীল ভাষায় গালাগাল করে এবং হুমকি দিতে থাকে। চিকিৎসক ধ্রুপদ দাস কিছু বুঝে ওঠার আগেই শ্যামল দাস চিকিৎসকের গালে থাপ্পড় মারে। সেই সময় এমার্জেন্সি বিভাগে কৈলাসহর থানার কয়েকজন পুলিশ কর্মীও ছিলেন। পুলিশ শ্যামল দাসকে আটকাতে গেলে পুলিশকে ধাক্কা দেওয়া শুরু করে উত্তেজিত যুবকরা। সাথে সাথেই অন্যান্য পুলিশ কর্মীরা সম্পূর্ণ ঘটনা মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করে রাখে। পরবর্তী সময়ে হাসপাতালে সাধারণ মানুষের সংখ্যা বাড়তে থাকায় শ্যামল দাস সহ 3 জন হাসপাতাল থেকে চলে যায়। শ্যামল দাসের নেতৃত্বে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ঊনকোটি জেলা হাসপাতালের সিসি ক্যামেরায় রেকর্ডবন্দি হয়েছে। সিসি ক্যামেরার সেই সব ভিডিও ফুটেজ ঊনকোটি জেলা হাসপাতালের পক্ষ থেকে স্থানীয় আমাদের সংবাদ প্রতিনিধিদেরও দেওয়া হয়। হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর রোহন পাল, আক্রান্ত চিকিৎসক ধ্রুপদ দাস, চিকিৎসক প্রসেনজিৎ দাস, চিকিৎসক শুভ্র নিলয় দাস, চিকিৎসক ময়ূরী পাল সহ মোট 5 জন চিকিৎসক কৈলাসহর থানায় এসে শ্যামল দাস, সন্দীপ দাস এবং রঞ্জিত দাস এই 3 জনের নামে লিখিত মামলা করেছেন। ইতিমধ্যে পুলিশ 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলে হাজতে ঢুকিয়ে উপযুক্ত শাস্তির দাবি করেছেন। এদিকে চিকিৎসক আক্রান্তের ঘটনায় গোটা ত্রিপুরার চিকিৎসক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। কোনো কারণই নেই, আমি শুধু যখন ওরা এসছে আমি শুধু আমি অলরেডি একটা পেশেন্ট দেখছিলাম, তো আমি দেখেছি পেশেন্টটা ঢুকেছে পরে পেশেন্টের মাথা থেকে ব্লিডিং হচ্ছে। আমি জাস্ট বলেছি ওনাকে, যিনি নিয়ে এসছেন মিস্টার শ্যামল দাস, রঞ্জিত দাস নামক পেশেন্টকে নিয়ে এসছে। আমি শ্যামল দাস মহাশয়কে শুধু বলেছি যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বসে থেকে লাভ নেই, আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান ওনাকে। জাস্ট এইটুকু কথাই বলেছি যে আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান, ড্রেসিংটা স্টার্ট করুন, আমি ওই পেশেন্টটাকে ভর্তি করে আসছি। এই ক্ষেত্রে আপনার গায়ে কি হাত কাজ করা স্টার্ট করা হয়েছে। কেউ গায়ে হাত দিয়েছিল আপনার? হ্যাঁ, আমার গায়ে হাত দিয়েছিল শ্যামল দাস। থানায় মামলা করেছেন? হ্যাঁ, থানায় মামলা করা হয়েছে। আজ আমি কালকে রাতে আমার এমএস স্যারকে জানাই, আজকে সকালবেলায় থানাতে এফআইআর করা হয়েছে। কতজনের নামে মামলা করেছেন? 3 জনের নামে। এরা কারা? এরা হচ্ছে শ্যামল দাস, সন্দীপ দাস, আর যে পেশেন্ট ছিল উনিও গালিগালাজ করেছিলেন, তো রঞ্জিত দাস। তো আপনি আমার কি চাইছেন? আমি চাইছি ওদের নন ভ্যালুয়েবল পানিশমেন্ট হোক, কোনোভাবে ওদের জামিন না হোক, এবং আমার যে মানহানিটা হয়েছে সেটা তো আমি ফিরে পাবো না, কিন্তু অ্যাটলিস্ট যাতে পরবর্তী সময়ে এই জিনিসগুলো বন্ধ হয়। এবং আজকে আমার সাথে হয়েছে, কালকে আমার আরেকজন ফেলো কলিগসের সাথে হতে পারে, তো এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং এটা একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হওয়া উচিত আমি মনে করি। তো